আচ্ছা, আমরা হচ্ছে এইখানে ২ টা ম্যাথই দেখব। একটা হচ্ছে ছিল ২১০১, আরেকটা ছিল হচ্ছে ১৭০২। এই ২ টা ম্যাথ আমরা দিয়েছিলাম। একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলা করি এইগুলা ম্যাথ, একটা হচ্ছে একটু ব্যতিক্রম রুলস। তো আমরা প্রথমত আমরা যে অ্যাজ ইউজুয়ালটা করি ওইটা আগে একটু সলভ করার চেষ্টা করব। তো এখানে আমরা ১ গো যাচ্ছে না, ২ গো নিলাম। তো ৩ চারা ১২। তো এখানে কত হয়? ৩ চারা ১২, না এটা তো আমাদের ১৬ দিয়ে যাচ্ছে, ৪ দিয়ে যাচ্ছে, ৪ চারা ১৬। তো আমরা এখানে ৪ বসাইলাম। তারপর এটা যদি আমরা মাইনাস করি এখানে ১ পাবো, ১ ঘর আমরা ফ্রিতে পাই, তো এখানে শূন্য বসাইলাম। এখন কয় বাদ যায়? এখন ২ বাদ যায়। ৪ দুখানে ৮, তো আমরা এখানে ২ বসাইলাম। তারপর হচ্ছে এটা মাইনাস করলে আমরা এখানে পাবো ২। তারপর যদি ১ ঘর কেটে আনি তাহলে আমরা এখানে কত পাবো? এখানে আমরা পাচ্ছি হচ্ছে ২২। তো আমরা এখানে ২২ বসালাম। তারপর ৪ পাঁচা কত হয়? ২০। তো আমরা এখানে ২০ বসালাম, ৪ পাঁচা ২০। তো আমরা এখানে কত বসাইতে পারি? আমরা এখানে ৫ বসাইতে পারি। তো বসাইলাম। এখন এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি? এটা মাইনাস করলে আমরা এখানে ২ পাচ্ছি। তো ২ পাওয়ার পর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমরা এখানে ২ পাইলাম। ২ পাওয়ার পর যেহেতু আমাদের আর কোনো এখানে সংখ্যা নেই, তো আমরা এখানে ২ পাইলাম। ২ পাওয়ার পর আমরা এখানে একটা শূন্য বসাইতে পারি, এখানে একটা দশমিক দিয়ে। এখানে আমরা একটা শূন্য বসাইতে পারি একটা দশমিক দিয়ে। তো বসাইলাম। বসানোর পর এখন এটা আমাদের কত দিয়ে চলে যাচ্ছে? ৪ পাঁচা ২০, ৫ দিয়ে ভাগ যাচ্ছে। তো আমরা এখানে ৫ বসিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা আমরা উত্তর পাইলাম আমরা। তো এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু আমরা এই সংখ্যাটা কেটে আনার পরে এইখানে একবার গেছে, এখানে মানে ৫ বার গেছে, যাওয়ার পর আমরা এখানে মাইনাস করে ২ পাইলাম। এটার সাথে আমরা কি করলাম? ২ যেহেতু ৪ দিয়ে ভাগ যাবে না, সেজন্য আমরা এখানে শূন্য এনে তারপর কি করলাম? এখানে এখানে দশমিক এনে এখানে শূন্য দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা মনে রাখতে হবে, ওইটার মধ্যে কাজে দিবে এটার মধ্যে। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি এই বিষয়টা, এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা এখানে কি করব? ৫ দিয়ে এটাকে ভাগ করব, ৪ পাঁচা ২০। তো আমরা এখানে ৪ পাঁচা ২০ বসাইলাম। এটা হচ্ছে ২০। আচ্ছা, ২০ বসালাম, ৪ বসালাম এখানে। বসানোর পর আমরা এটা যদি মাইনাস করি এখানে থাকবে ১, আর এখান থেকে আমরা ১ ঘর কেটে আনতে পারি, শূন্য নিয়ে আসলাম। এখন এখানে কয় বাদ যায়? এখানে হচ্ছে আমাদের ২ বাদ যায়। কয় বাদ যায়? ২ বার। তো আমরা এখানে ২ লিখলাম। লিখার পর এখন আমরা এখানে ১ ঘর ফ্রিতে কেটে আনতে পারি, ১ নিয়ে আসলাম। এখন এইখানে আমাদের পয়েন্টটা হচ্ছে যে আমরা এখানে সরাসরি ১ কেটে নিয়ে আসলাম। এইখানে আর কোনো ভাগ করা যাচ্ছে না যেহেতু এই সংখ্যাটা ছোটো। সেজন্য আমরা যদি এইখানে কি করি? এইখানে শূন্য নিয়ে আসি এখানে দশমিক দিয়ে, তাহলে কিন্তু এটা হবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা পাওয়ার। এটা হচ্ছে এটা কেমনে বোঝায়? এটা হচ্ছে যে একটা সংখ্যা এইখান থেকে সরাসরি এসে এটার সাথে শূন্য অ্যাড করে এখানে দশমিক দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না। এখানে কি হয়েছিল? এখানে কিন্তু এখান থেকে সংখ্যা নামার পরে এখানে কিন্তু একবার ভাগ যাওয়ার পরে মাইনাস করে যেটা পেয়েছি ওইটার সাথে শূন্য অ্যাড করে আমরা এখানে দশমিক দিয়েছিলাম। কিন্তু এটা হচ্ছে সরাসরি এখান থেকে সংখ্যা এনে ভাগ না গেলে এখানে আমরা শূন্য দিয়ে এখানে দশমিক দিতে পারি না। যেহেতু আমরা এখানে ভাগ করতে পারতেছি না, সেজন্য আমরা এখানে কি করতে পারি? আমরা হচ্ছে এখানে কতবার ভাগ যাবে? শূন্যবার ভাগ যাবে। তো ৫ ১-এর মধ্যে শূন্যবার ভাগ যাবে। তো এখানে শূন্য দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা এটা মাইনাস করলে ১ পাচ্ছি। এখন কিন্তু এটার পাওয়ার কমে গেছে। পাওয়ার কমে যাওয়ার ফলে এখন আমরা কি করতে পারি? এই যে শূন্য দিয়ে যেহেতু ভাগ গেছে, তো আমরা এখানে শূন্য বসাইতে পারি। বসানোর পর যেহেতু এটার পাওয়ার কমে গেছে, আমরা এখন কি করতে পারি? এখানে শূন্য এড করতে পারি এখানে দশমিক দিয়ে। এখন এখন যদি আমরা এখানে লক্ষ্য করি ৫ দোকানে ১০, এখন কিন্তু আমরা এখানে ভাগ করতে পারি। এটা কত পাচ্ছি আমরা? ৪২০.২। তো এটা কিন্তু এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা পাওয়ারফুল সংখ্যা। তো এই সংখ্যা আমরা এখানে সরাসরি কেটে এনে এখানে আমরা শূন্য বসায় এখানে দশমিক দিতে পারি না। এটা আমাদের দ্বারা পসিবল না। আমরা ফার্স্টে কী করতে হবে? তো এই শূন্য দিয়ে একবার দেখানোর দরকার নেই, সরাসরি আমাদের এখানে যাবে না যেহেতু এটা পাওয়ারফুল সংখ্যা। তো তো আমরা এখানে কি করতে পারি? এটার সাথে আমরা শূন্য অ্যাড করতে গেলে ফার্স্ট অফ অল শূন্যবাদ যাবে, এটা আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, এভাবেই মনে হয় বেশি পারফেক্ট হবে। যেমন হচ্ছে আমরা এখান থেকে এই সংখ্যাগুলো কিন্তু ভেরি ভেরি পাওয়ার। তো এই সংখ্যাগুলো আমরা যদি নিচে নামাই, যদি আমাদের যে সংখ্যাটা এখানে থাকবে এটা দিয়ে যদি ভাগ না যায়, যদি না যায় তাহলে আমরা এখানে সরাসরি শূন্য বসিয়ে আমরা এখানে দশমিক দিতে পারি না। ফার্স্ট অফ অল আমাদের এখানে ভাগ না গেলে শূন্যবার ভাগ যাবে, এটা আমাদের লিখে এখানে শূন্য বসাইতে হবে। তারপর এটা মাইনাস করলে আমরা এখানে ১ পাবো। এখন কিন্তু এটার পাওয়ার কমে গেছে।
পাওয়ার কমে দেওয়ার ফলে এইখানে আমরা শূন্য বসাইতে পারি, তারপর এখানে দশমিক দিয়ে এইটা ভাগ করতে পারি। কিন্তু এইখানে যদি আমরা সেম কাহিনিটা লক্ষ্য করি, সেটা হচ্ছে এই 2-এর কিন্তু পাওয়ার ছিল প্রচুর, এই 2 এখানে আমরা কেটে নামালাম। এখন এই 2-এর পাশে আমরা শূন্য বসাই, এখানে যদি কিছু না থাকতো, আমরা যদি মাইনাস করে এখানে কিছু না পাইতাম, তাহলে 2কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাইতো না। আমরা 2-এর পাশে শূন্য বসায় দশমিক দিয়ে কিন্তু কাজ করতে পারতাম না, কারণ 2 হচ্ছে ভেরি ভেরি পাওয়ারফুল, কারণ উপর থেকে সরাসরি নিচে নামলে এটা পাওয়ার থাকে প্রচুর। তো এটার পাশে আমরা শূন্য বসায় দশমিক দিতে পারি না। ফার্স্ট অফ অল এটাকে আমরা শূন্য দিয়ে ভাগ যাবে, যেহেতু ছোটো সংখ্যা, 4-এর নামাতা শূন্যবার পড়লে আমরা 2 পাবো, যেহেতু 4-একে 4 2-এর বেশি হয়ে যায়, তাহলে এটা শূন্যবাদ যাবে। তো এরকম এটা যেহেতু এইখানে কি করতেছে না, এটা যেহেতু এখানে বড় সংখ্যা 4-এর থেকে, আমরা এটা 4-এর নামাতা পড়লে এখানে 4×5 = 20 পাইলাম। এটা এইখান থেকে যদি আমাদের এখানে 2 নামলো, এই 2-এর পাওয়ার কিন্তু কম। এই যে এইখানে যে আমরা 1 পাইলাম, এটা হচ্ছে সরাসরি উপর থেকে নেমে আসছে, আর এই 2 কিন্তু আমরা পাইছি হচ্ছে এখানে মাইনাস করে, সেজন্য এই 2-এর পাওয়ার কিন্তু কম। আমরা এখানে কি করতে পারি, শূন্য বসে এখানে দশমিক দিয়ে দিতে পারি। কিন্তু এই 1-এর ক্ষেত্রে পুরোটাই ভিন্ন, যেহেতু 1 ভেরি ভেরি পাওয়ারফুল, উপর থেকে সরাসরি আসছে। তো 1-এর পাশে আমরা সরাসরি শূন্য বসাই এখানে দশমিক দিতে পারি না। আমরা কি করছি, এখানে ফার্স্ট অফ অল শূন্য পর ভাগ গেছে, যাওয়ার পরে আমরা এখানে শূন্য বসাইলাম, তারপরে এখানে মাইনাস করলে 1-এই পাচ্ছি। এখন আমরা এটার পাওয়ার কিন্তু কমে গেছে, এই যেহেতু এটা মাইনাস করে পাইছি 1, তো পরে আমরা এখানে শূন্য বসায় দশমিক দিয়ে ভাগ করতে পারি এজ ইউজুয়াল। তো আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। আমি বুঝতেছি যে এটা একটু আমি বুঝাতেও পেস লাগিয়ে গেছি। সমস্যা নেই, সামনাসামনি ভালো ক্লিয়ার করে বুঝিয়ে দেবো মহারানী।